তুমি যদি এই কৌশলগুলা মেনে ঠিকঠাক পড়াশোনা করো তাহলে আমি তোমাকে বলছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কৌশল নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। শুরুতে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টপিক সিলেক্ট করা। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব টপিক থেকে প্রশ্ন হয় না, অর্থাৎ কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় সেই টপিকটা তোমাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ কোন টপিকটা খুব গুরুত্বপূর্ণ, কোন টপিকটা কম গুরুত্বপূর্ণ, এইভাবে তোমাকে খুঁজে বের করতে হবে। গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরে ধরে আগে শেষ করতে হবে, তারপর তোমাকে কম গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে। কনসেপ্ট, অর্থাৎ তুমি যেই টপিকটা পড়বা সেই টপিকটার উপর কনসেপ্টটা তোমার ক্লিয়ার করতে হবে। অর্থাৎ তোমার যে টপিকটা পড়তেছো সেই টপিকটা তোমাকে খেয়ে ফেলতে হবে, একবার বেসিক থেকে শুরু করে তোমাকে সবকিছু শেষ করতে হবে। আগে তোমাকে প্রশ্ন সলভ করতে হবে না কিংবা এমসিকিউ সলভ করতে হবে না, তোমাকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। অর্থাৎ তোমাকে ওই টপিকটা ধরে ধরে পড়তে হবে, ওই টপিকের ভিতরে যা যা আছে খুঁটিনাটি সবকিছু তোমাকে পড়তে হবে। তারপর যে কাজটা করবা এমসিকিউ সলভ। অর্থাৎ তুমি এই যে টপিক ধরে ধরে পড়ার পর এমসিকিউ সলভ করবা। কেন এমসিকিউ সলভ করবা? ওই টপিকটা তুমি কতটুকু আয়ত্তে নিতে পারছো কিংবা ওই টপিকের উপর তুমি কতটুকু দক্ষ সেটা বোঝার জন্য তোমাকে কিন্তু এমসিকিউ সলভ করতে হবে। এখন হচ্ছে সমান গুরুত্ব দেওয়া। অর্থাৎ আমরা দেখি যে অ্যাডমিশন টাইমে যে স্টুডেন্ট গুলা প্রিপারেশন নেয় তারা সমান গুরুত্ব দেয় না। তারা হচ্ছে বাংলায় যদি একটু হচ্ছে কম গুরুত্ব দেয়, ইংরেজিতে বেশি গুরুত্ব দেয়, সাধারণ জ্ঞানে কম গুরুত্ব দেয়। তো সেইটা না করে তোমাকে সমান গুরুত্ব দিতে হবে, কারণ তুমি যদি সমান গুরুত্ব না দাও তাহলে তুমি কিন্তু চান্স পাবে না। বাংলার ক্ষেত্রে সমান গুরুত্ব দিতে হবে, ইংরেজির ক্ষেত্রে সমান গুরুত্ব দিবে, সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে হবে। কারণ তোমাকে ৩ টে সাবজেক্টেই গুরুত্ব দিয়ে পড়তে হবে। তুমি যদি ৩ টা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দাও তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং চান্স পাওয়ার পসিবিলিটি আছে। এখন হচ্ছে বাংলার ক্ষেত্রে তুমি কোনটাকে বেশি গুরুত্ব দিবা? বাংলার ক্ষেত্রে মুখস্থ অংশটাকে গুরুত্ব দিবা। কারণ দেখো মুখস্থ অংশ থেকে প্রতি বছরে প্রশ্ন হয়, মুখস্থ অংশ স্কিপ করার কোনো অপশন নেই। মূল বইকে গুরুত্ব দিবা এবং ব্যাকরণকে গুরুত্ব দিবে। এই যে দেখো মুখস্থ, মূল বই, ব্যাকরণ এই ৩ টাকে কিন্তু তোমাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। তুমি যদি মুখস্থ অংশ বেশি পড়ো, মূল বই যদি কম পড়ো কিংবা ব্যাকরণ যদি কম পড়ো তাহলে কিন্তু তুমি কি পিছিয়ে পড়বে। সেক্ষেত্রে তোমাকে সবগুলাকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। ইংরেজির ক্ষেত্রে তুমি গ্রামারে গুরুত্ব দিবা, মেমোরাইজিং পার্টে গুরুত্ব দিবা, টেক্সট বুকে গুরুত্ব দিবা। এখন প্রশ্ন হচ্ছে গ্রামার থেকে প্রশ্ন হয়, মেমোরাইজিং পার্ট থেকেও কিন্তু প্রশ্ন হয়। মেমোরাইজিং পার্ট স্কিপ করার কোনো অপশন নেই। সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে। আর টেক্সট বুকটা কেন পড়বা ভাইয়া? টেক্সট বুকটা পড়তে হবে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য। অর্থাৎ টেক্সট বুক থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে কিন্তু হুবহু কমন পেয়ে যাবা। অর্থাৎ একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে, সেই প্যারাগ্রাফটাই কিন্তু টেক্সট বুক থেকে তুলে দেওয়া হয়। হচ্ছে একটা লাইন তুলে দিবে, সেই লাইনটা হচ্ছে কিন্তু টেক্সট বুকের। হচ্ছে তোমার এই টেক্সট বুক থেকে এক্সপ্লেনেশন দেয়, টেক্সট বুক থেকে ট্রান্সলেশন দেয়। তোমাকে সব ক্ষেত্রেই হচ্ছে টেক্সট বুকটা লাগবে রিটেনের ক্ষেত্রে, সেজন্য তোমাকে টেক্সট বুক পড়তেই হয়। এটা মাস্ট বি, এটা পড়া হচ্ছে ফরজের কাজ। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কি করবা? সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তোমাকে বাংলাদেশ পড়তে হবে, আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে হবে এবং সাম্প্রতিক বিষয়াবলী। অর্থাৎ তুমি বাংলাদেশ বিষয়াবলী কেন পড়বা? বাংলাদেশ বিষয়াবলীতে তুমি ১০ পাবা। সাম্প্রতিক থেকে দেখা যায় যে প্রতি বছর হচ্ছে ১০ থেকে ১২টা প্রশ্ন হয়, আর আন্তর্জাতিক থেকে ৮ থেকে ৯টা। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। তুমি যদি বাংলাদেশ বিষয়াবলীতে বেশি গুরুত্ব দাও, আন্তর্জাতিক বিষয়াবলীতে কম দাও কিংবা সাম্প্রতিক বিষয়াবলীতে যদি কম দাও, সেক্ষেত্রে দেখা যায় কিন্তু তুমি পারবে না। সেজন্য তোমাকে সমান গুরুত্ব দিতে হবে। তুমি যদি সমান গুরুত্ব দিয়ে পড়ো তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেশি। তো সেজন্য তোমাদের আমি বারংবার বলি তুমি হচ্ছে সময় ভাগ করে প্রতিটা সাবজেক্টে সমানভাবে গুরুত্ব দিবে। তুমি সকাল, দুপুর, রাত এইভাবে ভাগ করে নিয়ে তুমি কিন্তু সমান গুরুত্ব দিবে। তুমি বাংলায় যদি ৪ ঘন্টা সময় দাও, ইংরেজি যদি একটু কম পারো সেক্ষেত্রে তুমি ৫ ঘন্টা দাও। সাধারণ একটু যদি হচ্ছে মোটামুটি পারো সেখানে ৪ ঘন্টা দাও। অর্থাৎ তুমি হচ্ছে দেখবা যে আসলে তুমি কোনটায় বেশি পারো, কিন্তু সমান গুরুত্ব দিবে। একবারেই হচ্ছে যে তুমি দেখলা যে আমি বাংলা বেশি পারি কিন্তু বাংলা পড়তে ভালো লাগে, বাংলা পড়তেছি, ইংরেজি পারি না, ইংরেজি পড়তে ভালো লাগে না, ইংরেজি পড়তেছি না। কিংবা সাধারণ জ্ঞান আমার মুখস্থ থাকে না কিংবা সাধারণ জ্ঞান মনে থাকে না সেজন্য সাধারণ জ্ঞান পড়তেছি না। তো এইভাবে পড়লে কিন্তু চান্স হবে না। তোমাকে সেজন্য সমান গুরুত্ব দিতে হবে। বারংবার তোমাদের বলতেছি প্রতিটা বিষয়ে তুমি সমানভাবে গুরুত্ব দিয়ে পড়বে। তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি 100% আছে। এখন পরীক্ষার কৌশল, অর্থাৎ তুমি এই যে সমানভাবে গুরুত্ব দিয়ে এখন তুমি কি করবা? সমানভাবে গুরুত্ব দিয়ে যখন তুমি টপিক ধরে ধরে পরীক্ষা শেষ হলো, এখন পরীক্ষার কৌশলটা তুমি কিভাবে দিবা? তোমাকে আগে হচ্ছে কনসেপ্ট যে আছে এই কনসেপ্টটা ক্লিয়ার করার পর ওই টপিকটা ধরে ধরে তুমি আবার পড়বা। পড়ার পর ওই টপিকের উপর ধরে ধরে তুমি এক্সাম দিবা। অর্থাৎ তুমি যেই টপিকটা পড়ছো, যেই টপিকটার উপর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সেইটার উপর এক্সাম দিবা। এক্সাম দেওয়ার পর তুমি একটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট দিবা। কেন ফাইনাল মডেল টেস্ট দিবা? তুমি ফাইনাল মডেল টেস্ট দিলে বুঝতে পারবে আসলে যে তোমার গ্যাপ গুলো আছে, কোন কোন জায়গায় গ্যাপ গুলো আছে, সেই গ্যাপ গুলো কিন্তু তুমি সহজেই বুঝতে পারবে। তারপর শেষে তুমি যেই কাজটা করবা, কোশ্চেন ব্যাংক সলভ।
অর্থাৎ সবাই একটা কাজ করে কি, শুরুর দিকে কোশ্চেন ব্যাংক একবারে ঠাটা মুখস্থ করে। ভাই কোশ্চেন ব্যাংক ঠাটা মুখস্থ করলে সব যে কমন পড়বে এরকমটা না, তোমাকে কোশ্চেন ব্যাংক শেষের দিকে সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংকটা হচ্ছে শেষের দিক, তুমি কেন সলভ করবে, অর্থাৎ তুমি যে টপিকটা ধরে পড়লা ওই টপিক থেকে যে প্রশ্নটা হয়েছে সেই টপিকটা তুমি পারতেছো কিনা, কিংবা ওই প্রশ্নটা কি পারতেছো কিনা, বা ওইটা তুমি হচ্ছে কমন পড়তেছি কিনা, এইটা দেখার জন্য তোমাকে কোশ্চেন ব্যাংক কিন্তু সলভ করতে হবে। তো শেষের দিকে কোশ্চেন ব্যাংক সলভ করবে। আর একটা কমন প্রশ্ন সবসময় স্টুডেন্টের কাছ থেকে পাই যে ভাইয়া আমি হচ্ছে কত ঘন্টা পড়বো, কত ঘন্টা সময় নিয়ে পড়বো। এই যে কত ঘন্টা সময় আছে, এই সময়টা কিন্তু আমি তোমাকে বলতে পারবো না। একটা স্টুডেন্ট দেখা যায় যে হচ্ছে 10 ঘন্টা পড়া কমপ্লিট হয়ে যায়, আবার একটা দেখা যাচ্ছে 5 থেকে 7 ঘন্টায় কমপ্লিট হয়ে যায়, কিন্তু তোমার কমপ্লিট করতে লাগে হচ্ছে 13 থেকে 14 ঘন্টা। এখন হচ্ছে তুমি ওই স্টুডেন্টের মতো কি পড়বা যে 5 থেকে 7 ঘন্টা কমপ্লিট করবা? না ভাইয়া, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার টপিক শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে পড়তে হবে। আবার তুমি অর্থাৎ যে কাজটা করতে পারো, ডেইলি পড়া রুটিন করতে পারো, ওই রুটিনটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না, কিংবা ওই রুটিন কমপ্লিট হওয়ার পরে এক্সট্রা 2-3টা যতক্ষণ পর্যন্ত টপিক পড়তে পারবে না ততক্ষণ পর্যন্ত পড়বে, তাহলে কিন্তু তুমি সহজেই চান্স পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে গাইডলাইনমূলক ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো। যারা আমাদের এই পেজ থেকে ভিডিও দেখতেছো, পেজটি ফলো দিয়ে রাখতে পারো। আমাদের পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম HSC2 অ্যাডমিশন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই।